আজকাল বাংলাদেশে একটি বিষয় লক্ষ্য করা যায় যে খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক প্রক্রিয়ার ব্যবহার। খাদ্য সংরক্ষণ এমন একটি প্রক্রিয়া যেটি খাদ্যের পচন রোধ করে, যার ফলে খাদ্যের গুণাগুণ, গ্রহণযোগ্যতা এবং খাদ্যমান অটুট থাকে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে সাধারণত পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ এবং খাদ্যের চর্বি জাতীয় অংশের জারণ বন্ধ করা হয়। মাছের শুটকিকরণ, লোনা ইলিশ, আচার, বরফ দিয়ে তৈরি শীতলকরণ, মাছের শীতল, এগুলো সবই খাদ্য সংরক্ষণের বিভিন্ন প্রচলিত উপায়। আজকাল খাদ্যদ্রব্যের কেনিং বা কৌটাজাত করে ধোয়ার মাধ্যমে, স্মোকিং প্রভৃতি প্রক্রিয়ার খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। খাদ্য সংরক্ষণে বিভিন্ন স্বাস্থ্যসম্মত অনুমোদিত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যাতে খাদ্যদ্রব্যে পচনশীল সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ করতে না পারে। সাধারণত সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, ক্যালসিয়াম অ্যাপারনেট, সালফার ডাই অক্সাইড। খাদ্যদ্রব্য সংরক্ষণে অনুমোদিতভাবে ফরমালিন এবং বিভিন্ন রকমের রঞ্জক পদার্থের কখনোই খাদ্য সংরক্ষণে ব্যবহার করা উচিত নয়, যা বাংলাদেশে প্রায় মানুষে করে থাকে। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে এটি আমাদের স্বাস্থ্যের জন্য এক বড় ধরনের ঝুঁকি। ডাক্তার বলে যে খাদ্য আমাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্য ছাড়া আমরা কোনোদিন বাঁচতে পারবো না, এবং আমাদের খাদ্যে যদি ভেজাল থাকে তাহলে আমরা আরও বিপদের মুখে পড়ে যাব। তাই আমাদের খাদ্য খাবার সময় বা কেনার সময় ভালোভাবে এগুলো জিনিস লক্ষ্য করে নিতে হবে যে খাদ্যে কোনো প্রকার ভেজাল আছে কি না। এসব লক্ষ্য করে আমাদেরকে খাদ্য খেতে হবে বা খাদ্য কিনতে হবে বা খাদ্য সংরক্ষণ করতে হবে। এসবি টেলিভিশন।